ইয়া ফাত্তাহু 21 বার পাঠ করলে কি হয়? আমি আবার বলছি, ইয়া ফাত্তাহু 21 বার পাঠ করলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন অনেক জায়গায় বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না। প্রিয় ভাই বোন, আমলটি করতে হবে অবশ্যই আপনাকে ভিডিওটি না টেনে দেখতে হবে। তো এই আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করলে হয়ে যাবে। যখন অল্প কিছু সময় ব্যয় করবেন, ব্যয় করে আমলটি করবেন, এর ফলাফল দেখে আপনি আনন্দিত হয়ে যাবেন, আপনার মন চাইবে আরো বারবার আমলটি করতে। তো শুরুতে আমি বলবো কিভাবে আমল করবেন, তারপরে বলবো কিভাবে উপকৃত হবেন, কোন উদ্দেশ্যের জন্য আমলটি করলেন। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। শুরুতেই উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। এরপর উত্তম পোশাক পরিধান করে নির্জন একটি জায়গায় কিবলামুখী হয়ে বসবেন। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হ্যাঁ আল্লাহ, জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিন, আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন, এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি সেই নামটি পাঠ করবেন। প্রিয় ভাই বোন, আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিলে তিনি এমনিতেই খুশি হয়ে যান, তিনি অত্যন্ত খুশি হয়ে যান, আপনার সকল চাওয়া পাওয়া পূরণ করে যান। আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা অপেক্ষা থাকেন, বান্দা কোন সময় আমার কাছে চাইবে, আমি খুশি হয়ে যাই আর আমি দান করব তাকে। তো এই জন্য ছোট থেকে ছোট বিষয়, ছোট থেকে ছোট জিনিস তার কাছে চাওয়া উচিত। তার কারণে সবকিছুই তার কাছে রয়েছে বিদ্যমান সদা সর্বদা। এমন মানুষ পাবেন না দুনিয়াতে যার কাছে সবকিছুই থাকে এট আ টাইম। রব্বুল কারীমের কাছে সবকিছু থাকে। কুল কায়নাতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তার কাছে সবকিছু রয়েছে, আপনি চাওয়া মাত্রই আপনাকে দান করেন। প্রিয় ভাই বোনের, এভাবে দুরূদ শরীফ ইস্তিগফার যখন পাঠ করা হয়ে যাবে, নামটি পাঠ করবেন। পাঠ করার পূর্বে রব্বুল কারীমের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে, আমার সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমি আমলটি করতেছি সেই সমস্যা সমাধান করে দিন। এভাবে বলে তারপরে আপনি সেই নামটি পাঠ করবেন। নামটি পাঠ করে পরবর্তী কি কি করবেন বলে দিচ্ছি, কোন উদ্দেশ্যের জন্য নামটি পাঠ করলেন সেটিও বলে দিচ্ছি। আগে আমলটি শেষ করে নিন। ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ। যখন পাঠ করা হয়ে একটি ফুটে, তারপর আপনি আবারও পাঠ করবেন, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ। পাঠ করে সবাই। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ। পাঠ করার সে আবার একটু প্রিয় ভাই, কতবার গুনি গুনি আপনি পাঠ করবেন, এভাবে 21 বার 3টি ফু দেবেন। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে গুনি গুনি 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে দুটি ফু দিবেন। প্রিয় ভাই বোন, আমলটি করা শেষ, কোন উদ্দেশ্যের জন্য আমল করলেন? আপনার বয়স পেরিয়ে যাচ্ছে, চিন্তিত হয়ে পড়ছেন, আপনার বিবাহ শাদী হচ্ছে না, দীর্ঘদিন হয়ে গেছে, আপনাকে মানুষ দেখতে এসে পছন্দ করে আবার পছন্দ করে না, দিন তারিখ ঠিক হয়ে যায় আবার ভেঙে যায়, এভাবে করতে করতে আপনার বয়স পেরিয়ে যাচ্ছে, সমাজের মানুষগুলো খারাপ মন্তব্য করে আপনাকে নিয়ে, আপনি সেটা শুনে আরো বেশি হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন যে কি করবো, আমার কি কোনোদিন বিবাহ শাদী হবে না। আপনার আর দুশ্চিন্তা করার কোনো দরকার নেই, রব্বি কারিমের শরণাপন্ন হন, তার নাম পাঠ করুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আকুতি মিনতি করে, তার বরত্বের কথা প্রকাশ করে, প্রশংসা করে এভাবে তার কাছে বলুন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন উত্তম জীবন সঙ্গিনীর ব্যবস্থা করে দিবেন, আপনার সংসারকে শান্তিপূর্ণ, রহমতপূর্ণ, বরকতপূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে।